ক্লান্ত কেন? আরে জোর করো বলো দ্বারকা ধাম কি? আজকে কবার খেয়েছো? কবার খেয়েছো? মানে ভাত মুড়ি দুবার। আর এই বউটা আজকে কিছুই খায় না। আজ 3 দিন হয়ে গেল রাস্তা হাঁটছে, তুলসী স্টপ মাথায় নিয়ে, কিছু খায় না। সে বলতে পারবে? সে রেগে গিয়ে বলছে, স্বামী তোমাদের ধর্মে কি এইরকম আছে? না খেয়ে যেতে হবে, খাওয়া দাওয়া নাই, আমি হাঁটবো কি করে? আবার মাঝে মাঝে তুমি এমন করে বলো, জোর করে কীর্তন গাই গাই, মাথা থেকে এবার তুলসী স্টপ পড়ে যাবে, আমি বোধহয় আর দাঁড়াতে পারবো না। তখন স্বামী বলে, এ পৃথিবীতে তুমি একজনও মানুষ পাবে যে না খেয়ে মরে গেছে? খেলেও তো মানুষ মরে। যারা উপোস দেয় না, যারা ভগবানের জন্য কিছু করে না, তারা তো সব কিছু খায়, তাহলে খেয়ে কি বেঁচে আছে? অনেকে বলে এই আমিষ না খেলে তার আন্ত্রিক রোগ হবে, তাড়াতাড়ি মরে যাবে। হাসপাতালে গিয়ে দেখুন কজন নিরামিষ মানে প্রসাদ পায় তারা শুয়ে আছে, বেশিরভাগ যারা সব কিছু খায় তারা শুয়ে আছে। যারা সাত্বিক আহার করে ভগবানের প্রসাদ পায় তাদের রোগ জ্বালা কম হয়। এখন তো যে কোনো ডাক্তার বলছে যদি 2 দিন বাঁচতে চাও ওই খাবার বাদ দাও। হনুমান কাঁচা খায়, ফলমূল খায়, পাতালতা খায়, গাছে গাছে লাফালাফি করে, মানুষ সব খেয়েও মরে গেলাম। এত খাচ্ছে, রান্না করে খাচ্ছে, হোটেলে গিয়ে খাচ্ছে, মেলায় খাচ্ছে, মেলা খাচ্ছে, তবু চলতে পারে না। হায় কি দুর্বল গো! আর হনুমান বানর পাতালতা খায়, শাকাহারী, এরা আমিষ খায় না, রান্না করেও খায় না, গাছে গাছে লাফালাফি করছে। চিন্তা করুন আমরা কি নরাধ। আর আমার বউটা 3 দিন খায়নি বলে পড়ে গেলে মরে যাবে। চলো হরিনাম গাইলে পেটের কথা মনে থাকবে না, হরিনাম গাইলে দেহের কষ্টের কথা মনে থাকবে না। হরিনাম কীর্তন করো, আমার সঙ্গে হাত তুলে বলো, কি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি সুরে, সেই বাঁশির সুরে সুরে সুরে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই রাধার বলতে পারো না। পেয়েছি একখানা আমি, আরে যতবার বলি হরিনাম করো দেখবে শক্তি বাড়বে, খালি চুপ করে মুখ সুখ না করে চলছে। এখনো সেই বৃন্দা, এইবার হবে তোমার। বলে খালি আমাদের দিকে তাকায় আর বলে, এ হাত তুলে বলে দিয়েছে নিতাই গৌর।
আচ্ছা বলুন তো, এই যে হাত তুলে যখন হরিবল বলে একটা ভেতরে তেজ আসে না? আসে? তাহলে বলতে পারি তো নিতাই। আর কিছু কিছু দেখবেন ঝিমা পাটি আছে, হরিবল, মানে এদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে। হ্যাঁ, এদের হরিবল এতে না। আরে যত হাত তুলে বলবে সারা শরীরের কল কবজা নড়ে যাবে, রক্ত সঞ্চালন হবে, শরীর গরম হয়ে যাবে, চাদর খুলে বাঁশির সুরে বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে ময়ূর না হৃদয় বৃন্দাবনে ময়ূর ময়ূরী নেচে উঠবে। মানে কি মন ময়ূরী নেচে উঠবে। ভেতরে যদি গুনগুনাগুন চলে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন। আবার বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলে, এখনো সেই রাধা রানী। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলে। অষ্টগোপীর শিরোমণি নভ সাজে সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাহু তুলে সবে মিলে হরি হরি বলে, তুলে সবে মিলে হরি হরি বলে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। এসে গেলাম, আর বেশি তোমাকে কান্নাকাটি করতে হবে না। এসে গেলাম। বলে স্বামী যাওয়ার আগে যদি মরে যায়, হ্যাঁ এটা একটা ভালো কথা, রাস্তায় মরে গেলে ঠিক আছে, কৃষ্ণ নেই হ্যাঁ কি, হ্যাঁ বাবা ধারে ধারে থাকিস না, ভেতরে ঢুকে যাবে। ধারে থাকবি, নড়বি চড়বি, পেচ্ছাপ করতে যাবি, বিড়ি খাবি আর হরিনাম কি শুনবি। কিছু লোক আছে দেখবে ওই দূরে দূরে ঘুরবে আর এরকম বলবে, শোন ডুবে যা তো, শোনা শেষ হয়ে গেল, আর 5 মিনিট আছে, 5 মিনিট বাকি আছে বার্তা, আবার নিয়ে আসো, আবার প্যান্ডেল বাঁধো, আবার নতুন করে বলো রাধে রাধে। আচ্ছা এই দেখো রাস্তা হাঁটতে হাঁটতে দিল ধাক্কা মেরে, কত দূর গেলাম, মন্দিরের কাছাকাছি, দ্বারকায় পৌঁছে গেলাম, এখনো সেই বৃন্দাবন
বাঁশি বাজে বাঁশি বাজে এখনো আজও বৃন্দাবনে বাঁশি বাজছে, আজও রাধা শ্যামের লীলা চলছে। শুধু আমাদের চোখ দরকার আর বাঁশি শোনার কান দরকার। কান বাবা শোনে, মা শোনে, কিন্তু বাঁশি শুনতে পায় না। বাঁশি আজও বাজছে, অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়। কোন কোন ভাগ্যবান জীব দেখিবার এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। ওই তো মধুর বৃন্দাবন, ওই তো মধুর বৃন্দাবন, ওই তো মধুর বৃন্দাবন, ওই তো মধুর বৃন্দাবন। যেথায় থাকে গৌর ভক্তগণ, ওই তো মধুর বৃন্দাবন। ওই না যেথায় থাকে গৌর ভক্তগণ, ওই তো মধুর বৃন্দাবন। বাঁশি বাজে, ওই না বাঁশি বাজে, মধুর মধুর বাঁশি বাজে, ওই না মধুর মধুর বাঁশি বাজে। কোথায় বাজে? যেখানে ভক্তগণ রাধা 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 বলে, ওই তো মধুর বৃন্দাবন। রাধা রাধা বলে, ওই তো মধুর বাঁশি বাজে। আনন্দেতে হরি বলে, ওই তো মধুর বাঁশি বাজে। আনন্দেতে হরি বলে, আনন্দেতে হরি বলে, ওই তো মধুর বাঁশি বাজে। ওই তো মধুর বৃন্দাবন, ওই তো মধুর বৃন্দাবন। ধাম কি বলো, গিরধারী লাল কি। হ্যাঁ, ভালো লাগছে না? না, আপনাদের তো ভালো লাগছে বোঝা যাচ্ছে, কিন্তু আমার গিন্নিকে বলছে। কি গো, তোমার মন শুকনা ছিল, ভালো লাগছে? ওই তো মধুর বৃন্দাবন, ওই তো মধুর বৃন্দাবন। যেথায় আছে রাধা রমন, ওই তো মধুর বৃন্দাবন। ওই না যেথায় আছে রাধা রমন, ওই তো মধুর বৃন্দাবন। বলো হরি বল, বলো হরি বল। বলো রাধা রমন কি। বাস এইটা এসে গেল, খালি এইটার জন্যই কান্নাকাটি। হ্যাঁ, পারবো না, মরে যাব। আরে মরে যদি যাও, কে মরবে? সকলেই মরবে, তবে রাস্তায় মরলে ভালো। রাস্তা যদি বেরাস্তায় মরো তাহলে হবে না। রাস্তা কোনটা? হরের নামই কেবল সত্য মেব জয়। সত্য পথে হাঁটাই হলো রাস্তা, ধর্মের পথে হাঁটাই হলো রাস্তা। কাউকে ঠকাবো না, কাউকে কাঁদাবো না, কারো কেড়ে নেব না, চুরি করব না, মিথ্যে বলবো না, এই তো হরি ভজন। এই পথ চলতে চলতে যদি মরে যাও, তাহলে পরের জন্মে এইখান থেকে শুরু হবে। গঙ্গাবাই, কেউ হুচুট খেয়ে পড়লে তার পথ কমেও না আর বাড়েও না, সেইখান থেকে আবার উঠে হাঁটা শুরু। কি তার মানে? কি পথ এগোবে যদি পথে থাকে। কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। অনেকে মনে করে যে ভগবানের পথ বড় কঠিন, এ কবে পাবো, আর পাবো কি পাবো না তার কোনো ঠিক নাই। আমি বলি কি, হরিনাম শুনুন, মন দিয়ে শুনুন, এ তত্ত্বের উদ্ঘাটন আপনাদের হৃদয়ে হয়ে যাবে। কি অবিশ্বাস করে চললে কোনো দিন প্রাপ্তি হবে না, ওটা বিপদ। বিশ্বাস রাখুন তিনি আছেন,
হ্যাঁ তিনি আছেন, তিনি শুনছেন, তিনি দেখছেন, তিনি আমাকেও দেখছেন। এইটা মাথায় রেখে এগিয়ে চলো, একদিন না একদিন তুমি জায়গায় পৌঁছে যাবে। যেমন আজকে বহু জায়গায় ভগবানের পুজো হচ্ছে, শিব চতুর্দশী আজকেও হচ্ছে। তা ভক্তমন্ডলী মায়েরা এই উপলক্ষে একটা কথা বলি, বিশ্বাসের কথা যখন উঠলো, একদিন মা পার্বতী এই আজকের দিনে বলছেন ভোলানাথকে যে প্রভু, বলে বলো, এই দেখো লক্ষ লক্ষ মানুষ আজকের দিনে গঙ্গা স্নান করে তোমার মাথায় জল ঢালছে আর হরিবোল বলছে, এরা উদ্ধার হয়ে যাবে। ভোলানাথ বলে এই লক্ষ লক্ষ মানুষ জল ঢালছে আর হরিবোল বলছে, তার মানে এই নয় এরা সবাই উদ্ধার হয়ে যাবে। বলে তাহলে, বলে চলো, এরা উদ্ধার হবে না, এদের মধ্যে দু একজন হবে, বাকি সব থেকে যাবে। মা পার্বতী বললেন এটা আমি মানি না। বলে মানো না, তাহলে চলো একটা পরীক্ষা করা যায়। কি পরীক্ষা? আমি হব ব্রাহ্মণ, তুমি হবে ব্রাহ্মণ, ছদ্মবেশে যাও, গিয়ে গঙ্গার ঘাটে আমি শুয়ে পড়বো তোমার কোলে, মরে যাও। বলে প্রভু তুমি মরে যাবে? বললে না, সত্যিকারের মরা নয়, একটি অভিনয় করে মিছি মিছি মরে যাবার ভান করে তোমার কোলে শুয়ে থাকা, তারপর তোমাকে যা বলে দেব তুমি ওইগুলো লোকদের বলবে, তারপর তুমি বুঝতে পারবে যে হরিবোল লোকে বলছে বলে উদ্ধার হয়ে যাবে তা না, কেন হবে আর কেন হবে না এই তত্ত্বটা বুঝতে পারবে। দুজনাই এলো তীরে, আহা দুজনাই এলো তীরে, দুজনাই এলো তীরে, জয় মাতা গঙ্গা বলে দুজনাই এলো তীরে, ওইরা জয় মাতা গঙ্গা বলে দুজনাই এলো তীরে, জয় মাতা গঙ্গা বলে দুজনাই এলো তীরে, জয় মাতা গঙ্গা বলে দুজনাই এলো তীরে। আপনারা শুনছেন স্বয়ং ভোলানাথ আর মা পার্বতী আমাদের পরীক্ষা করতে এলেন। কি করলেন? মা গঙ্গার ঘাটে বসলেন, মায়ের কোলে মাথা রেখে ভোলানাথ শুয়ে পড়লেন। গঙ্গায় ভিড় হয়েছে গঙ্গার ঘাটে, অনেকেই এসে বলছে মা তোমার কোলে ও কে? আগে আমার স্বামী। কি হয়েছে? মারা গেছে। যাক মা, হ্যাঁ তুমি বড় ভাগ্যবতী মা। মা বলেন কেন বাবা? এই যে তোমার স্বামী মরে গেছে তুমি ভাগ্যবতী। কারো স্বামী মরে গেলে ভাগ্যবতী হয়? কি লোক বলুন তো। যাক মা, গঙ্গার ঘাটে যখন মরেছে খুব ভাগ্য ভালো তোমার। তো তখন মা পার্বতীকে বাবা ভোলানাথ যেরকম বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, সেইটা বলা চালু করেছে। কি? মা হাত জোড়ে করে বলছেন বাবারা বলি বলি বলি, কথাটা অন্য কিছু নয় বাবা, আমার স্বামী মরে যাওয়ার আগে বলে গেছে ওনাকে একটু সৎকার করে দেবে বাবা শ্মশানে। তো তারা তখন বলে এই কথা, হ্যাঁ করে দেব, অসুবিধা কোথায়, তুলে নিয়ে গিয়েছি তাই শুইয়ে দেবো, এই তো কাজ। বলে তা তো দেবে বাবা, কিন্তু আমার স্বামী মরার আগে বলে গেছে যে আমার স্বামীকে ছুঁবে মানে তুলে নিয়ে যাবে, তার ভেতরে যদি পাপ তাপ থাকে ছোঁয়া মাত্র মরে যাবে। ওরে মা তুই অন্য লোক দেখ। অবস্থা লোকে লোকারণ্য ঘিরে ফেলেছে, কিন্তু সব লোক এরকম
সরে আয় রে, পালিয়ে আয়, আমার দুটো মেয়ে এখনো বিয়ে দিতে পারিনি, তার আগে মরে যাব ছুঁয়ে দিয়ে। হায় হায়, গিন্নির হাতে শাঁখা থাকবে না। ওরে বাবারে, তোরা যা, আমি যাও। সব লোক সরে গেল। তখন ভোলানাথ বলে, পার্বতী কি গো, কেউ এলো? বলে, প্রভু সবাই তো দূরে চলে গেল। বলে, তাহলে এবার বোঝো কিরকম হরিনাম করছে। বলে, তাহলে কি কেউ নেই? বলে, আসলেও আসতে পারে কেউ, তুমি আর একটুক্ষণ বসো। নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা। এই এত লোক দাঁড়িয়ে আছে, একজন মাতাল টলতে টলতে ওই দিকেই আসছে। বলে, নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। মা তোর সঙ্গে আগবো, চরণ পাবো, এই বাসনা মনে মোর। নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা। এই যে বাবা, 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 এত লোকের মানে মাতাল যেরকম করে আর কি, আমি তো পারবো না ওরকম, একটু করলাম। হ্যাঁ, আপনারা জানেন কিরকম করে তারা। ও এখানে এত লোক কেন? তখন অনেক লোক ব্রাহ্মণ পণ্ডিতরাও আছে, তারা তখন বলছে, ওকে রাস্তা দিয়ে দে, মরে যা। বেটা সংসার তো আগে গেছে, বাকি উই ঢিপির দেহটা আছে, ওটা ছুঁয়ে দিয়ে মরে যাক, ওকে লাইন ছেড়ে দে। আর মাতালকে দেখে সবাই রাস্তা দিয়েছে, সে ঢুকে পড়েছে। নে মা তারা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে, নে। আমি সঙ্গে সঙ্গে থাকবো, চরণ পাবো, এই বাসনা মনে মোর। নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা। আরে এটা কি হচ্ছে? কি সাবিত্রী সত্যবান নাকি? হ্যাঁ, মেয়েটার কোলে কে? মা পার্বতী বলছে, বাবা আমার স্বামী মারা গেছে। ও পটল তুলে দিয়েছে। আমিও তো মাকে বলছি তুলে নাও, তুলে নাও। মা যে কোথায় গেছে বুঝি না, আমাকে তুলে নেয় না। যা, তোমার স্বামী মরে গেছে, বেঁচে থাকলে যত অশান্তি। এটা দাও, ওটা দাও, এটা করো, সেটা করো, ওটা পারলে না, সেটা পারলে না, তোমার মুরদ নেই, এসব শুনতে হবে। মরে গেলে জয়নি, তাই কেউ কিছু। নে মা তারা, নে মা তারা তুলে, নে মা। এ সংসার আর ভালো লাগে না, নে মাতা। তুমি কি কিছু বলবে মা? বলে, আমার স্বামীকে একটু সৎকার করে দেবে। এই এত লোক, এরা কেউ পারলো না, আর শেষেই মাতালকে ধরলে মা।
এই সৎ কাজ আমি করব করব, জীবনে ভালো কাজ করতে পারি না, এক সুযোগ এসেছে যখন ছাড়বো না। দাদা তোমার স্বামীকে আমি পাঁজা গলা করে ধরে নিয়ে গিয়ে কাঠের উপরে শুয়ে, কই বাত নেই। ভোলানাথ বলে পার্বতী এবার সেইটা বলো, মানে গুতো মেরে বলছে এবার সেইটা বলো। মা পার্বতী ফটাং করে বলে দিয়েছে, বাবা ছোঁয়ার আগে একটু ভেবে দেখো, আমার স্বামী বলেছে যদি তোমার ভেতরে পাপ তাপ বলে কিছু থাকে তাহলে তুমি কিন্তু ছুলেই মরে যাবে। কি বলছো মা? গঙ্গায় স্নান না করলেও পাপীর পাপ চলে যায় গঙ্গা তীরে বাস করলে। গঙ্গার বাতাস যার গায়ে লাগে তার পাপ থাকে না। আর আমি গঙ্গার ঘাটে আছি, আমার পাপ। এই হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, তারা বলে এবার মরে যাবা। আমরা এত বড় পণ্ডিত মানুষ ছুঁইনি, এ কথাকার মাতাল এসেছে, মরে যা বুঝবি, হ্যাঁ সংসার উচ্ছন্নে যাবে। হ্যাঁ সে তখন হলো মা চিন্তা করবে না, হ্যাঁ এ শর্মা থাকতে তোমার কোনো চিন্তা নেই, দাও তোমার স্বামীকে আমার কোলে তুলে দাও। এই তুলে নিয়ে সে মাতাল এরকম করে চলে যাচ্ছে, আর একটা রাস্তার বাঁকে চলে গেছে। সেই সময় ভোলানাথ বলছে, কিরে তুই কি সত্যি সত্যি পুড়িয়ে মারবি না? এখন সেই ভোলানাথ জেগে উঠেছে, জানেন তো মাতালের যে একটু মাদলামি ছিল সে কেটে ঠান্ডা হয়ে গেছে। এরে সর্বনাশ, কে বাবা 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 বাবা, তার আর কথা উচ্চারণ হয় বাবা 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 তু 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 তু। সে বলে ঘাবড়াচ্ছিস কেন, তুই আমাকে ছেড়ে দে। যেই বাবাকে নামিয়ে দিয়েছে, বাবা বলে বেটা আমি এখনো মরি নাই, তুই আমাকে পুড়িয়ে মারবি? বলে বাবা তুমি যে মরো নাই আমি বুঝবো কি করে, কিন্তু অন্য কেউ ভেবেছিলাম আপনি আমাদের ভোলা বাবা, কাশী ধামের কাশী বাবা বিশ্বনাথ, আপনি এইভাবে লীলা করছেন কেন বাবা? আমি আরেকটু হলে আপনাকে চিতায় তুলে দিতাম, কত অপরাধী হতাম। পরীক্ষা করছিলাম রে। আর যার কোলে আমি শুয়েছিলাম ওকে চিনেছিস? বলে তো একটা মেয়ে মানুষ। বল না না, ও তোর মা, ত্রিজগতের মা, জগৎ জননী, বিশ্ব প্রসবিনী, ও হচ্ছে দুর্গতি নাশিনী দুর্গা। আমাদের কথা হচ্ছিল যে এই এত লোকে হরিবল বলছে, গঙ্গা স্নান করছে, মানে এটা উদ্ধার হয়ে যাবে। দেখলে তো এত লোকে এলো, গঙ্গা স্নান করলো, হরিবল বলল। যখনই বলল তোর মা যে পাপ তাপ যদি থাকে ছুলেই মরে যাবে, একটা লোক বিশ্বাস করে ছুঁইল না, তারা ভাবে যদি থাকে পাপ। এই যে বিশ্বাস নাই, হরি নামে সাদা হয়ে যায়, জল ঢাললে যেমন কালি ধুয়ে যায়, নাম শ্রবণে কালী মা দূরীভূত হয়ে যায়। পার্বতী এত লোক কেউ ছিল না, এই একজনই ছিল। এই এত লোকের মধ্যে একজনের বিশ্বাস হলো, গঙ্গা বাতাস লাগলে সেও উদ্ধার হয়ে যায়। এই বিশ্বাসটা পাকা হতে হবে, তবে একদিনের হরিনামেই তোমার মুক্তি লাভ হবে। হ্যাঁ, তাই আজকের লীলায় কাঙালের ঠাকুর এই বীর সিংহ বলছে বিশ্বাস রাখো,
খাওয়ার লাগে না, লাগলে তিনি মাথায় করে আনবে। ভক্ত কোনদিন ভিক্ষা চায় না গো, ভক্তকে ভগবান দিলে খায়। এসে গেছি গুজরাট, হয়তো দ্বারকা ধাম, লাল পতাকা নীল পতাকা, ওই তো লোকে হরিবোল বলতে বলতে ছুটে যায়। পৌঁছে গেল দ্বারকা, তখন সন্ধেবেলা ভগবানের আরতি শুরু হয়ে গেছে, সন্ধে আরতি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, কেশব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব 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 মাধব দীন দয়া, বলো কেশব মাধব দীন দয়া, শঙ্খ বাজে ঘন্টা বাজে দেয় করো তালি, উলুধ্বনি হরিধ্বনি করে যত না, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর গিরিধারিলা, শ্যাম সুন্দর গিরিধারীরা, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, এই যে গঙ্গাবাই আমার পত্নী, তোমাকে একটা কথা বলি, তিনটে আরতি দর্শন করতে হয়। সকালবেলা আরতির নাম হচ্ছে মঙ্গল আরতি, দর্শন করো তোমার মঙ্গল হবে। দুপুর বেলা হলো ভোগ আরতি, মানুষ ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়, এটার নাম হচ্ছে ভোগ আরতি, দর্শন করো, তুমি প্রসাদ পেতে পারবে, তোমার জীবন ধন্য হবে। আর একটা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি। মানব জীবনে ঘোর কলিকাল আর অন্ধকার, এই অন্ধকারে পথ খুঁজে পাবে যদি সন্ধ্যা আরতি দর্শন করে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া, দীন দয়া, দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল। যাক, অনেকে হাতে তালি দিয়ে এই কীর্তন করলেন, ভালো লাগলো। আরতির পরে কি হয় বলুন তো, একটা কি দেয় না এরকম কি শঙ্খ জ্বললে, তাহলে একটু দেওয়া যাক। আরতি শেষ হয়ে গেল, না 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 না, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। পড়েছে তো পড়েছে, মাথা নিচু করেন না একটু।
এই শঙ্খ জল নেওয়ার সময় হাঁটু গেড়ে আগে বসে পড়তে হয়, পায়ে পড়ে গেলে বিপদ। এই জন্য আগে নমস্কার ভাব নিয়ে বসে। না আমি দিচ্ছি নিতাই। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল। বলে गिरधारी लाल की आरती হলো কি? খিদে লাগছে কি? আরে আমরা 2-3 বার করে খেয়েছি, যে খায় না তাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, গঙ্গাবাইকে বলছে কি আরতি দেখার পরে খিদে লেগেছে? বলে সে কথা বলবো না, প্রসাদ কি দেবে না? বলে নিশ্চয়ই, হাতে করে তো প্রসাদ দেবেই। হ্যাঁ অপেক্ষা করো, ওই তো পূজারি আসছে। হাতে করে প্রসাদ দিল। দেওয়ার পরে বললেন শুনুন শুনুন মহোদয়গণ, শুনুন দিয়ামন, যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আমার নিবেদন। এখানকার নিয়ম হচ্ছে আরতির পরে ভগবানের ভোগ হয়ে মন্দির বন্ধ হয়ে যায়। আর নিয়ম হলো এটা, এই মন্দিরের ভেতরে এই আটচালায় বা নাট মন্দিরে নাট্যশালায় কেউ থাকবে না, এখানে থাকার নিয়ম নেই। তা আপনারা যে যার ধর্মশালায় গিয়ে বিশ্রাম করুন। আবার ভোর 4টায় মঙ্গল আরতি হবে, আপনারা উপস্থিত হবেন। আমার নিবেদন শেষ হল। গঙ্গাবাই বলছেন স্বামী গো, সকলে তো যে যার এই তো বাসায় চলে যাচ্ছে, বিশ্রাম করবে, আমরা কোথায় যাব? আমাদের বাসা কোথা? তখন স্বামী বলে পাগল কোথা, বাসা কোথা, বাড়ি কোথা? এই যে যাচ্ছে এরা কি সব বাড়ি যাচ্ছে নাকি? সব বাসা বাড়ি, বাড়ি কারো হেতা নেই। আসল বাড়ি তো বৈকুণ্ঠে ভগবানের চরণ। আর যে যেখানেই জন্ম না, আগের বারে এক জায়গায় এবারে আরেক জায়গায়, এ তো বাসা বাড়ি। কর্ম যতদিন না শেষ হবে তোমাকে বাসা নিতে হবে। যেদিন কর্ম শেষ হবে হানি তাই গৌর বলতে পারবে, সেই দিন তোমার নিজের বাড়িতে যাবে, সেই দিন তোমার রিটায়ার হবে, সেই দিন তোমার কর্মের বিরতি হবে, তুমি যাবে গোবিন্দ চরণার। এই জন্য এখানে বাসা নেওয়ার দরকার নাই, পয়সা করিও নাই আমার, অতএব যাওয়ার দরকার নেই। তালা লাগিয়ে দেবেন, নাটশালায় যাব না, তার পাশে বসে সারা রাত্রি বসে কীর্তন করে কাটিয়ে দেব। জীবনে আর হয়তো আসতে পারবো না, তাই সারা রাত্রি বসে হরি নাম কীর্তন করে মদন গোপালকে শুনিয়ে যাব। হরি বিনা হরি বিনা কে জানে এ জগত মা। হরি বিনা কি আছে এই জগৎ মাঝে, হরি বিনা কে জানে এ জগত মাঝে। বলো হরি বিনা কি আছে এই জগৎ মাঝে। বলে একই মনে ডাকিলে তারে সকাল আর সাঁঝে, এক মনে ডাকে তারে সকাল আর সাঁঝে, এক মনে ডাকে তারে সকাল আর সাঁঝে। একই মনে ডাকিলে তারে সকাল আর সাঁঝে।
হরি বিনা কি যার আছে এ জগৎ মাঝে হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে এ জগৎ মাঝে প্রভু এ জগৎ মাঝে এ জগৎ মাঝে প্রভু এ জগৎ মাঝে হরি বিনা কি যার আছে এ জগৎ মাঝে হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে বীর সিংহ কে রাত 2টোর সময় স্বয়ং ভগবান দ্বারকানাথ কৃষ্ণ ভগবান এসে ডাকছে বীর সিংহ কে কে ডাকে আমায় আমি তোমার ইষ্টদেব কৃষ্ণ দয়াল মোর নাম ভক্ত বৎসল মোর নাম আমি যে কাঙালের ঠাকুর তুমি এসেছো এত কষ্ট করে তাই আমি তোমায় দেখা দিতে এলাম বাহ বাহ প্রভু দীন দয়াল তুমি কাঙালের ঠাকুর তুমি তাই তুমি বিনা সাধনায় তুমি এলে আমার কাছে ওগো করুণাময় ভগবান প্রণাম তব চরণে মরি এই আকিঞ্চনে জন্ম হোক যথা তথা যেন নাম গুণগান গাইতে পারি হরি বল হরি বীর সিংহ এটা ভেবো না যে লোকে হরিনাম শোনে তাদের জন্য না এই যে কীর্তন হচ্ছে এই হয়ে গেল আপনারা যারা শুনছেন শুধু আপনাদের জন্য কীর্তন হচ্ছে না স্বয়ং রুদ্রেশ্বর স্বয়ং ভগবান ভোলানা মহেশ্বর আজ তিনিও বসে আছে এই হরিবাসরে তিনি বসে আছে বাবু কত দেব দেবী ঋষি মুনি তারাও বসে আছে এই হরিবাসরে এই জন্য প্রণাম করে বসতে হয় না হলে তাদের গায়ে পা দেওয়া হয়ে যাবে হরিনাম যেখানে হয় সেখানে শুধু মানুষ নয় স্বয়ং ভগবান উপস্থিত থাকে তাই আমি তোমার হরিনাম শুনি তুমি যখন বাড়িতে গাইতে আমি শুনতাম তুমি যখন রাস্তায় আস্তে আস্তে হরিনাম করলে আমি তোমার পিছনে পিছনে ছিলাম তাই আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি কেন প্রভু আমার তো দর্শন হয়ে গেছে এইবার তুমি ভেতরে যাও বলে না না আমি আর যাব না এবার তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে যাব তাই গৌর হরিব যাব তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব হরি নাম শুনবো তোমার সঙ্গে যাব আমি হরি নাম শুনব তোমার সঙ্গে যাব হরি নাম শুনবো তোমার সঙ্গে যাব আমি হরি নাম শুনব তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে যাব নাচিব গাইব তোমার সঙ্গে যাব আমি নাচিব গাইব তোমার সঙ্গে যাব
কি বুঝলাম না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ মদ ভক্তো যত্র গায়ন্তি তস্ত্র তৃষ্ঠামি নারদ। ভগবান বললেন আমার ভক্ত যেখানে হরিনাম করে আমি সেইখানে থাকি, আমি সেইখানে থাকে বদন ভরে হরি বলে সেইখানে থাকি, বদন ভরে হরি বলি সেইখানে থাকি, ওই ভক্ত হৃদয় মাঝে সেইখানে থাকি, ওই ভক্ত হৃদয় মাঝে সেইখানে থাকি। দেখুন মা, যারা একেবারে শেষে চলে এসেছেন এতক্ষণ বসে হরিনাম শুনছে, এই সকল তত্ত্বের যে মূল বিষয় সেটা কি? স্বয়ং ভগবান এসে গেলেন সামনে, এত কষ্ট করে হেঁটে গেল, আর তাদের কাছে ভগবান এসে বলছে চলো তোমরা বাড়ি যাবে তো, আমি তোমাদের সঙ্গে যাব, কারণ তুমি আর আসতে পারবে না, এত বয়স হয়ে গেছে, তাই আমি তোমার বাড়িতে গিয়ে হরিনাম শুনব। আমি সেইখানে যাব, আমি সেইখানে যাব, তোমরা যা বলো তা বলো আমায় সেইখানে যাব, তোমরা যা বলো তা বলো আমায় সেইখানে যাব। প্রভু এইবার বিপদে পড়ল বীরসিংহ, এই দর্শন করব ঠিক আছে, এই আমার সঙ্গে আমার বাড়িতে যাবে, এটা বিপদ না? কি বিপদ কি না? ভগবান যদি বলে আমি তোমার বাড়িতে যাব, তো আমরা কি খুশি হব? খুশি হবেন আপনি? আপনি খুশি হবেন? খুশি হবে? আচ্ছা ঠিক আছে বলি, আমরা যদি খুশি হব তাহলে সব বাড়িতে ভগবান নেই কেন? কারণ আমরা জানি আমরা যেগুলো খাই ভগবান থাকবে না, ভগবানকে রাখা মানে ওসব জিনিস আর খাওয়া যাবে না। আমরা তো চালাক পাটি, এই জন্য ভগবানকে রাখি না, মন্দির বানাই না। কেন? ওগুলো বানালে অন্যায় অত্যাচার ব্যভিচার করার যাবে না, এই জন্য ভগবানের মন্দিরও বানাই না আর ভগবানকেও রাখি না। এই আছি আরাম সে খাতা হে চলতা হে নাচতা হে গাইতা হে, ঠিক আছে। এই ভগবানকে রাখলে এটা করো না ওটা করো না, এটা হবে না ওটা হবে না, তার চাইতে হবে না। রাধে রাধে। কিন্তু ভগবান আজকে বলছে ভক্তকে আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো, তাহলে উনি না বলছেন কেন? বলে প্রভু একটা কথা কি, আমার বাড়ি নাই, ভাঙা বাড়ি, তাল পাতা দিয়ে তৈরি, দুজনে থাকি, বাড়ি নেই, আপনাকে নিয়ে গিয়ে রাখবো কোথা? ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলে আমার তো বাড়ি লাগবে না, আমার তো লাগবে ভক্তকে। তুমি যেখানেই থাকবে, গাছতলায় থাকলে গাছতলাতেই থাকবে। বীরসিংহ দেখলো এ তো তাহলে নিশ্চিত যাবে, তখন বীরসিংহ আর একটা ফেরা বের করলো। বলে কি? বলে প্রভু আপনি তো যাবেন, খাবেন কি? আমি তো খেতে পাই না। এইবার চিন্তা করলো ভগবান বোধহয় এইবার আর যাবে না। বলে তুমি খাও না। বলে সে কখনো পাই তো খাই, নাই তো নাই। ভগবান বলে আমারও অভ্যাস আছে, আমি ভক্ত দিলে খাই, না দিলে হরি। বীরসিংহ বলে এনাকে তো তাহলে ত্যাগ করা যাবে না, তো যাবেই। বলে প্রভু আর একটা দোষ তুলবো, আর যাবে না। সেটা কি? বলে ও প্রভু আমি তো গরিব মানুষ, পায়ে হেঁটে 250 কিলোমিটার রাস্তায় এসেছি, তোমার যা চরণ কমল নরম, আর তুমি তো হাঁটতে পারবে না, আমার সঙ্গে যাবে কি করে? এইবার আর যাবে না। তো ভগবান বলে ও আমি হেঁটে নেব, তোমার কোনো চিন্তা করতে হবে না, দরকার হয় তোমার কাঁধে উঠে বলবো। বীরসিংহ বলে নির্ঘাত যাবে গো,
আর কোনো উপায় নেই। তাহলে তুমি যাবে প্রভু? বলে আমি একবার রেডি। বলে তুমি মন্দিরে আর যাবে না? বলে না, আমার স্বভাব খারাপ আছে, দুটো স্বভাব। বলে কি? ঢুকলে আর বেরোই না, আর বেরোলে আর ঢুকি না। তখন কি হয় বলো? হরি হরি বল। ওই যে আমাদের শরীর থেকে যখন বেরিয়ে যায়, কান্নাকাটি করলে, ডাক্তার এলে আবার ঢুকে যায়। কত লোকে কান্নাকাটি করে, ও গো তুমি কোথায় যাবে গো, আমাদের এবার কি, আবার কি ঘুরে আসে। ওই যে বেরি, আরে ও তো অন্য কেউ নয়, তো ভগবান। ভগবত শক্তিটা আছে তাই সব কিছু চলছে। সে বেরিয়ে গেলে বলো হরি হরি। ওই জন্য ভগবান ওই তত্ত্বটাই বলল যে আমি বেরোলে আর ঢুকি না, আর ঢুকলে বেরোই না। বলে সেটা কিরকম? বলে তুমি কি ভাবছো মাটির তলায় চাপা পড়ে যাব তবে মরবো না? আমি যদি না বেরোই কেউ মরবে না। রাখে হরি মারে কি আর মারে হরি। আমি যাকে মারবো না তার ভিতরে ঢুকে থাকবো, কারো সাধ্য আছে মারবে? বিষ খাবে আবার ঘর আসবে। রাধে রাধে। বাঁচবে? গাড়ি ঘরের ভিতরে বাজ পড়ে মরে গেল, মাঠে চাষ করছে তারা বলল। ভাবুন কিরকম জিনিস। তাহলে কি আমি বেরোলে আর ঢুকি না, ঢুকলে আর বেরোই না। অতএব বেরি যখন পেরেছি তাহলে তোমার সঙ্গে যাও। যাও, একটা কাজ করো, অতটা রাস্তা হাঁটাটা বড় কথা নয়, আমি যে তোমার সঙ্গে যাব এই পূজারীরা জানতে পারলে তোমার আর আস্ত থাকবে না। বলে তাহলে প্রভু যাওয়ার দরকার নেই। বল না, আমি বেরিয়ে পড়েছি, যাও, তোমার সঙ্গেই যাব। তুমি বরং একটা কাজ করো, মোড়ের মাথায় চলে যাও, দেখবে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, তাকে ডেকে আনবে, তাতে চড়ে আমরা 4 জনে, 3 জনে চলে যাও। ঠিক আছে? বলে প্রভু আমার যে পয়সা নাই, আমি গাড়ি কোথায় পাবো? বলে পয়সা পরে দেবে বলবে, সেটা আমি চালিয়ে দেব, এখন তুমি নিয়ে চলো। বলে প্রভু এই রাত 2টোর সময় গাড়ি কোথায় পাবো? বলে রাস্তায় নেবে দেখো, ঘরে কান্নাকাটি করো। সাঁতার কি করে কাটবো বন্যায় এলে? ও সব কেউ ভাবে না, বন্যায় এলেই মানুষ সাঁতার কাটা। জলে না নেবে কারো সাঁতার কাটা যায়? রাস্তায় না নামলে রাস্তা পাবে? নামো, গিয়ে দেখো মোড়ের মাথায় গাড়ি দাঁড়িয়ে। সত্যি সত্যি গিয়ে দেখলো একটা এক্কা গাড়ি, এক ঘোড়াওয়ালা গাড়ি, মাথায় হাত দিয়ে গাড়োয়ান বসে আছে। ও গো দয়াল ভগবান, কে তোমারে ভগবান বলে জানি না, এই কি তুমি ভগবান? প্রতিদিন সকালবেলা তোমার মন্দিরে দ্বারকায় আমি প্রণাম করি, তার কি এই দুর্দশা? আজ সকাল থেকে একটা প্যাসেঞ্জার পাই না, বাড়ি গেলে খাবো কি? আমার দিকে তাকিয়ে আছে ছেলে মেয়েরা, এখন আমার হবে কি? এমন সময় দেখে বীর সিংহ আসছে রাত 2টোর সময়, ঘোড়া গাড়ি লাগবে। ও বাপ, কে? আর এই তো খরিদ্দার এসে গেছে। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। দয়াল ঠাকুর দিয়েছে তাই আনন্দের আর সীমা নাই, দয়াল ঠাকুর দিয়েছে তাই আনন্দের আর সীমা নাই, তার তো দয়ার সীমা নাই, দয়াল সীমা নাই, তার করুণার সীমা নাই, তার করুণার সীমা নাই, তার করুণার সীমা নাই, তার করুণার সীমা নাই। করুণাময় গৌর হরি 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 বলে, তার করুণার সীমা নাই, গৌর হরি হরি বলে, তার করুণার সীমা নাই, গৌর হরি হরি বলে, তার করুণার সীমা নাই, গৌর হরি হরি বলে, তার করুণার সীমা নাই, তার করুণার সীমা নাই, তার করুণার সীমা নাই। হরি ভাই গাড়োয়ান ভাই বলে আপনার কি ঘোড়া লাগবে ভাই? বলে হ্যাঁ ভাই।
বলে এত রাত্রে কি হবে ঘোড়ার গাড়ি? বলে আমার এটা কি বলবো, কৃষ্ণ যাবে বললে তো ধরে ফেলবে, তার চাইতে বলি আমার একটা ছেলে আছে, তার ভীষণ অসুখ করেছে, ডাকর শহরে নিয়ে যাব হাসপাতালে, তা তুমি একটু আমাকে হেল্প করো। আহারে এত রাত্রে রোগ জ্বালা, তবে পয়সা কড়ির ব্যাপারটা কি হবে? তখন বীরসিংহ বলে আমার এখন পয়সা কড়ি নেই, তুমি হাসপাতালে নিয়ে চলো, ওখানে আমার আত্মীয় আছে, তোমাকে ওখানে পয়সা মিটিয়ে দেবে। ঘোড়ার গাড়িওয়ালা চিন্তা করলেন পয়সার কথা চিন্তা করে কর্ম করো না, তাতে তুমি পাবে না, বরং কর্ম তুমি করে যাও, ফলের হিসাবে দেখো না। দিক আর না দিক কর্ম যদি করে রাখি একদিন না একদিন পাবো, কর্ম যদি না করা থাকে খাটলেও পাবো না, কাটলেও পাবো না। অতএব চলো চলো আমি রাজি, বাকি রাখবো তাও রাজি, পরে হাল খাতা করবো। হাল খাতা হয় তাহলে বাকিও চালিয়ে যাবো। ভগবান তো তাই করে, কত লোকে কত মানসিক করে, সকলে কি দেয়? কমিয়ে ভগবান বলে তাতেও হবে, অল্প হলেও দে না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আরে গতি না, রাম বিনা কলিকালে আর গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। ঘোড়ার গাড়ি নিয়ে চলে এলো, এসে দেখে ভগবান আর নাই। যাক বাবা ভালো হলো, মন্দিরে ঢুকে গেছে, আর ঘোড়ার গাড়িরও দরকার নেই, চুপি চুপি পালাই। ও গিন্নি গঙ্গাবাই, তোমার খালি ঘুম, একটু সুযোগ পেয়েছে শুয়ে পড়েছে, উঠো উঠো, চলো পালিয়ে চলো। গোবিন্দ ভেতরে ঢুকে গেছে, বীর সিংহ ও তুমি ঢোকো নাই? ভগবান বলে আমার এক কথা, ঢুকলে বেরোই না, বেরোলে ঢুকি না। আমি তো দাঁড়িয়েছিলাম পাশে, তুমি পালাবার ধান্দা করছো আমাকে না নিয়ে। আমি বলে বেরিয়ে এলাম কত রিস্ক নিয়ে, আর তুমি পালিয়ে যাবে। গাড়ি এনেছো, হয়তো গাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে কি তুমি যাবে? আর যাবে, গাড়ি ডাকলে যাবো না। তো বলে তা গাড়িওয়ালাকে তুমি কি বলেছো, আমার পরিচয় দিয়েছো? বলে না প্রভু, একটা মিথ্যে বলেছে। কি বলেছো? আমি বলে দিয়েছি আমার একটা ছেলে আছে, তার ভীষণ অসুখ করেছে, তাকে নিয়ে ডাকরে হাসপাতালে যাও। ও তাহলে তুমি আমাকে ছেলে বলে দিয়েছো, তাহলে তো আমার কোনো চিন্তা নেই। বাপের চিন্তা, বাপের হোটেল তো, কোথা থেকে ঝিঙ্গা পটল আসবে সে তো বাপ বুঝবে। বেটা দিব্যি সিগারেট ঢুকে যাচ্ছে, হ্যাঁ কি রান্না হবে, কি খাবে, কোথায় কি হবে সে কি বেটা জানে? কৃষ্ণ তো ওই জন্যই শুয়ালে শুয়ে উঠালে উঠে দিলে খায়, কোনো চিন্তা নেই। ভক্ত যদি বাবা হয়, ভক্ত যদি মা হয়, ভগবানের কোনো চিন্তা আছে? ভগবান বলে তাহলে একটা কাজ করো, তুমি যেরকম বলে এসেছো যে আমার ভুখার হয়েছে, ভুখার মানে জ্বর, অতএব তুমি একটা কাজ করো, ছেঁড়া কাঁথা দিচ্ছি, ছেঁড়া কাঁথা দিয়ে তুমি আমাকে পা থেকে মাথা পর্যন্ত প্যাকিং করো। রাধে রাধে। বলে ও প্রভু তোমাকে প্যাকিং করব কেন? বলে তুমি তো বলে এসেছো আমার অসুখ করেছে, তা তুমি আমাকে প্যাকিং করবে, না হলে তো চিনতে পারবে। বলে তাহলে প্রভু তুমি নিঃশ্বাস নেবে কথা দিয়ে। বলে তোমার কাঁথা তো হাজার দুয়ারি,
না না দেখবেন আপনারা ভক্তদের কম্বল আর কাঁথা সে যেন হাজার দুয়ারির মতো ফাঁকা। অনেক ছেঁড়া হয় না, তা বলে আমি মেরে দেব, নিঃশ্বাস আমি ঠিক চালিয়ে দেব, তুমি আমাকে প্যাকিং করে দাও। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নবীরা, এই শিক্ষা দিয়া সকল নদীরা, এই শিক্ষা দিয়া ওই সকল নদীরা, এই শিক্ষা দিয়া সকল নদীরা, ফিরছে নেচে আমার গৌরনিতাই, ফিরছে নেচে আমার গৌরনিতাই। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। রাধা ও কৃষ্ণ তুই মায়াবী বসে যাচ্ছ ভেসে, ও তুই হাবুডুবু খাচ্ছ তাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, আহা করলে তো আর দুঃখ নাই, পুরী রাধা রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, পুরী রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছে নেচে আমার গৌরবিতা, পুরী ফিরছে নেচে আমার গৌরনিতাই। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, আজ রাধা কৃষ্ণ বল বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। গাড়োয়ানকে বলে দেন যেন তাড়াতাড়ি গাড়ি চালা, প্যাকিং করে ঘোড়ার গাড়িতে তুললেন, আর যেই তুললেন অমনি গাড়োয়ান বলছে, মানে গাড়ির চালক বলছে, এ কি গো মানুষ বেঁচে আছে না মরে গেছে? বলে কেন এত প্যাকিং করেছো, এ বেঁচে আছে না মোরাটা নিয়ে যাচ্ছে? তখন মানে বীর সিংহ বলছে, না না খুব জ্বর উঠেছে তো এই জন্য একবার ভালো করে বাতাস যেন না লাগে তাই প্যাকিং করে দিয়েছে। হ্যাঁ, এখন ভগবান বলে দিয়েছে ভোর 4টার আগে যদি দ্বারকা পার হতে পারো বেঁচে যাবে, না হলে এরা কিন্তু আরতি করতে গিয়ে যখন দেখবে আমি নাই তখন তোমার মারের অভাব হবে নাই। কি যাচ্ছে, যেতে যেতে ভোর হয়ে আসছে, তখন ভগবান কাঁথার ভেতর থেকে বলছে গাড়ি চালাতে জানো? গাড়োয়ান মানে যে গাড়ি চালায়, কে কথাটা কে বললো আমাকে অপমান করলো? কে বলল? বীর সিংহ বলে না কেউ তো নাই, আমার ছেলে তো জ্বরে হুসফুস করছে। বলে তাহলে কে বললো যে আমি গাড়ি চালাতে জানি কিনা? বলে না না বাবা তুমি চিন্তা করো না, তুমি গাড়ি চালাও। একটু জোরে চালাও। আবার কে বলল? মানে ভগবান তো কাঁটার ভিতর দিয়ে দিচ্ছে, পিন দিচ্ছে, জোরে চালাও। তখন বলছে গাড়োয়ান গাড়ি থামিতে বলছে কাঁথা খোলো দেখি। আমার মন বলছে এই বাচ্চাই বলছে কাঁথা খোলো তো। তো বলে কেন কাঁথা খুলবো কেন? বলে বললো যেন গাড়ি জোরে চালাও। বলে হয়তো বলে ফেলেছে, ওটা নিয়ে ভাববেন না। বলে বলবে কেন, ও কি গাড়ি চালাতে জানে?
যে জানে সে বললে মেনে নেব। ওই বাচ্চা কি গাড়ি চালাতে জানে? কাঁটার ভেতর থেকে ভগবান বলে আমি অর্জুনের গাড়ি চালাতাম। কাঁটা খোলো, কাঁটা খোলো, সিবিআই লাগাতে হবে। না না, অর্জুনের গাড়ি মানে কৃষ্ণ। এ কি কৃষ্ণ? কাঁটা খোলো। বীর সিংহ বলে প্রভু কি কাণ্ড বাঁধালে, এইবার তো কাঁটা খুলবে। আর কাঁটা খোলা মানে তোমায় চিনে ফেলবে, চিনে ফেলা মানে ধরা পড়বো, কেন তুমি কাণ্ডটা ঘটালে? তো তখন বীর সিংহের মাথায় ভগবান একটা বুদ্ধি দিয়ে দিল, বলে বাবা আমার বাচ্চাই বলেছে, বলে তবে ওই জন্যই তো বলছি কাঁটা খোলো। বলে আসলে তা না, জ্বর মাথায় উঠে গেছে, এই জন্য ভুল বকছে। গাড়োয়ান বলে এই কথাটা তো আগে বললে মেনে নিতাম। এরকম হয় হয় হয়, আমাদেরও জ্বর যখন মাথায় উঠে যায় তখন আমরা কি করি? ভুল বকি। তাহলে এ বাচ্চার ভুল, আমি বরং জোর করে গাড়ি চালাই, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই। হ্যাঁ, কি তাই কি করলো? রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া সকল দিয়া, এই শিক্ষা দিয়া সকল দিয়া, নিচে নিচে আমার গৌরনীতা, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই, ওরে বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই, ওরে বলে রে সবাই, ওরে বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। বলো শ্রী রাধা মাধব কি, ভগবান নৃসিংহদেব কি। আপনাদের বাচ্চা গেল কোথা? সে কাঁথা খুলে উঠে পড়েছে, উঠে পড়ে বলছে তুমি যেরকম গাড়ি চালাচ্ছ আমার মা বাবা মার খাবে, অতএব আমি গাড়ি চালাবো। গাড়োয়ান বলে তো জ্বর ভালো হয়ে গেছে, তুই যে কাঁথা খুলে উঠে পড়লি, আর তোর মুখটা তো আমাদের কৃষ্ণের মতো, তুমি কি সেই কৃষ্ণ? তখন ভগবান কৃষ্ণ বলে আসলে এরকম দেখবে দেশে বিদেশে ঘুরলে কারো নাক কারো আরো একজনের নাকের মতো, তাই এটা মিল থাকতেই পারে। তা তোমাদের কৃষ্ণের মতো আমার কোনো কোনো জায়গায় মিল থাকলেও আমি সে কৃষ্ণ না। গাড়োয়ান বলে তাই হবে, তাকে তো আমি দ্বারকার মন্দিরে দেখেছি, সেবার গাড়ি চালাবে কেন? তাহলে বাবা তুমি গাড়ি কি এর আগে চালিয়েছো? বলে বললাম না। ও না, আর বলবো না, ধরা পড়ে যাব। বলে আমি জন্ম জন্ম গাড়ি চালাই, তা চালাচ্ছি। স্বয়ং ভগবান নিজে গাড়ি চালাতে লাগলেন। ওদিকে ভোরবেলা দ্বারকার পূজারীগণ উঠে পড়লেন, উঠে পড়ে মঙ্গল আরতি হয় না সকালবেলা, রাই জাগো শ্যামী জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যামী জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যামে জাগো বলে একটু উলুধ্বনি সাদি বালে, রাই জাগো শ্যামী জাগো বলে সুখ সারি বলে, যাও হে কালো মানিক নজে কলে, কত যাও হে কালো মানিকের কোলে, রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যামী জাগো বলে সুখ সারি
আরতি করতে গিয়ে মন্দিরে পূজারীগণ দেখলেন ভগবান নাই। পাকড়াও, খোঁজো, চারিদিকে খোঁজো, অষ্টধাতুর তৈরি ভগবান নাই। দ্বারকার রণছড়জি নাই। দেখো গেট লাগিয়ে দাও, কেউ বেরোবে না, সবাইকে চেক করা হবে, পরীক্ষা করা হবে। সবাইকে চেক করা হলো, পরীক্ষা করা হলো, কোথাও ভগবান নাই। শেষে পুলিশ বললে, পূজারী গতকাল মন্দির লাগানোর সময় আপনার কি কাউকে সন্দেহ বলে মনে হয়? পূজারী মনে করলে প্রসাদ দিতে গিয়ে এক স্বামী স্ত্রীকে দেখেছিলাম, তাদের চোখে ছিল জল, বদনে ছিল কৃষ্ণ নাম আর হরি বল। আমার সন্দেহ তাদের চোখে ছিল প্রেম, অনুরাগ, তারাই ভগবানকে নিয়ে গেছে। পাকড়া! পুলিশ, প্রশাসন, ব্রাহ্মণ, সৈনিক সকলেই অস্ত্র শস্ত্র নিয়ে ঘোড়া সওয়ার করে সকলেই ছুটে চলল সেই ঘোড়ার গাড়ির দিকে। ছুটতে ছুটতে দেখতে পেয়ে গেল, ওই তো যাচ্ছে, ওই তো যাচ্ছে। বীর সিংহ বললেন, ভগবান, ও প্রভু, ওরা যে পিছনে এসে গেল, প্রভু কি হবে? আপনাকে তখন থেকে আমি না বলেছিলাম, আপনি যাবেন না, এখন আমার বিপদ, ওরা আমাকে মারবে, আপনাকে নিয়ে যাবে, আপনি কেন এটা করলেন প্রভু? এখন আমার কি হবে? ভগবান বলে, তুমি যদি এত ভয় পাও তাহলে আমাকে রাখবে কি করে? তুমি আমাকে ছেলে বলেছো, তা বাবা হয়ে মা হয়ে ছেলেকে আগলে রাখবে না ছেলে বাবা মাকে সামলাবে? আমি তো তোমাদের ছেলে। কিন্তু প্রভু, আমি কি করে আপনাকে রাখবো? ওরা তো অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। একটা কাজ করো, যেরকম আগে ওই ছেঁড়া কাঁথা দিয়ে আমাকে প্যাকিং করেছিলে না, আবার সেরকম করে দাও। তারপর আমাকে ওই সামনে একটা যে সরোবর দেখছো না, ওই সরোবরে ডুবিয়ে দাও। ওরা খুঁজে পাবে না, খুঁজে পাবে না। ওরা ফিরে গেলে আবার আমাকে তুলে নিয়ে। কিন্তু প্রভু, আপনাকে যে জলে ডুবিয়ে দেব, আপনি বাঁচবেন কি করে? জলে নিঃশ্বাস নেবেন কি করে? ওরে পাগলা রে, সত্য যুগে আমি মৎস্য অবতার হয়েছিলাম, আমি মৎস্য হয়েছিলাম, জলে থাকা আমার অভ্যাস আছে। এই জন্য বহু পণ্ডিত মানুষ মৎস্য খায় না, পুজো করে। উত্তর প্রদেশে যান, মৎস্যের পুজো হয়, মৎস্য চাষ হয়, কেউ খায় না। খায় শুধু পশ্চিমবঙ্গের মানুষ। এরা দেখলেই কাঁচা মারবে, মেরে শোলপাটটা তৈরি করে দেবে। এরা পুজো টুজো করে, এরা ভগবানও বলে, মারে আর খায়। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য ভগবান বললে, আমি কূর্ম অবতারও হয়েছিলাম। যখন সমুদ্র মন্থন হয়েছিল, জলের তলায় থাকা আমার অভ্যাস আছে। রাধে রাধে। এই জন্য কোনো সমস্যা নাই। বল রাধা রানী কি জয় হো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দেরি করো না, দেরি করো না, দেরি করলেই বিপদ হবে। ওরা এসে গেছে, কাঁথায় প্যাকিং করে ডুবিয়ে দিল জলে, জলে ডুবিয়ে দিল ভগবানকে। ওরা এসে ওই বীর সিংহকে, ভক্ত বীর সিংহকে এমন মার মারলে গায়ের মাংস ছিঁড়ে ঝুলে যেতে লাগলো। তবুও একবারও বলল না ওই সরোবরে লুকিয়ে রেখেছে। একেবারে মরার উপক্রম, আর বাঁচবে না। সেই সময় তার পত্নী গঙ্গাবাই বলে উঠল, কে দিয়েছে? তা ঠাকুরের উপরে অভিমান করে বলছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বনকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার, তোমার ভক্ত সখা? বনকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? পাষাণে হতে পাষাণ তুমি, ওগো নিঠুর পাষাণ হতে পাষাণ তুমি, ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বনকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলে দেব, আমি বলে দেব যে তুমি জলে ডুবে আছো। কারণ তোমার চাইতে আমার কাছে আমার স্বামী বড়। তোমার জন্য আমার স্বামী মরে যাবে, আমি ছেড়ে দেব? আমি বলে দেব ওদের তুমি জলে ডুবে লুকিয়ে আছো। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? বনকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? আপনারা আমার স্বামীকে আর মারবেন না, ওই সরোবরে গিয়ে খুঁজুন, ভগবান ওই সরোবরে লুকিয়ে আছে। আর দেরি করলো না, অনেকেই জলে নামলো, জল খেয়ে পেট ফুলে গেল, কিন্তু ভগবানকে পাওয়া গেল না। কেন? তিনি যাকে ধরা দেবেন না তাকে ধরবে কি করে? তাকে ধরা যায় না, তাই পেল না। শেষে বলল, এইবার তোমার স্বামীকে মেরে ফেলবে, কারণ আমরা ভগবানকে পেলাম না। তখন স্বয়ং ভগবান গঙ্গা মাইকে বললেন, মাতা আপনি আঁচল পাতুন, আপনার আঁচলে আমি উঠে পড়ব, কিন্তু ওদের কাছে আমি যাব না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বনকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? কোথা কানালে ঠাকুরের সঙ্গে, কোথা কানালে ঠাকুরের সঙ্গে, কোথা কানালে ঠাকুরের সঙ্গে, কানালের ঠাকুরের সঙ্গে। কাঙালি জোনারে ভালোবাসো তাই ডাকি তো তোমারে, কাঙালের ঠাকুরের সঙ্গে। কোথা কানালের ঠাকুরের সঙ্গে, কানালের ঠাকুরের সঙ্গে। ভগবান এসে গেলে আঁচলে উঠে পড়লো, আর যেই উঠলো তারকার পূজারীরা বলে উঠলো, ওই তো ভগবান, দাও দিয়ে দাও, দাও আমাদের ঠাকুর দিয়ে দাও। চুরি করে নিয়ে চলে এলে। স্বয়ং ভগবান বললেন, স্তব্ধ হও পূজারীগণ,
মন্ত্র বললেই যদি পূজা হতো তাহলে তো অনেকেই পেত। মন্ত্রে আমাকে পাওয়া যায় না। এতদিন অনেক মন্ত্র বলেছো, পুজো করেছো, তোমরা জানো না আমি কোথায় থাকি। আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। ভক্ত যেখানে আমি সেখানে। যাও, আমি আর বাড়ি ফিরবো না, আমি এইখানে এই ভক্তের কাছে থাকবো কাঙালের ঠাকুর হয়ে। বলে তাহলে প্রভু আমরা কি নিয়ে যাব? আমার ওই মায়ের কানে একটা সোনা আছে, ওই সোনাটা তোমরা নিয়ে যাবে, আবার আমার মূর্তি বানাবে, সেই মূর্তি দ্বারকায় রাখবে, আর আমি থাকবো এই ডাকো। ভক্তমন্ডলী মায়েরা আজও সেইখানে গিয়ে দেখবেন দ্বারকায় যে ভগবান আছে, পরবর্তীকালে তাকে বানানো হয়েছে, আর যে রণছড়জি ভগবান সে রয়েছে ডাকরে কাঙালের ঠাকুর হয়ে আজও বিদ্যমান রয়েছে। ভক্তের ভগবান রুদ্রেশ্বরের মন্দিরে আজ আমরা সাধন করলাম। আপনাদের হৃদয় মন্দিরে ভগবানের বাস হোক, সবার উপরে কল্যাণ হোক। আজকে যুগল মিলন রাখলাম, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে আর সাধন করব। ভক্ত ভগবানের